আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি আমার নানি বাসা থেকে পাশেই খালার বাসা, তো সেখানে চলে আসছি। সে আমার কাছে মেহেদি দিবে। তো আমি আমার বাসা থেকে আসার সময় আমার কাছে একটা মেহেদি ছিল, তো সেটা আমি নিয়ে আসছি এবং তাকে দিয়ে দিলাম মেহেদি। ওইখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে বাইরে যাব। বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আসলে অনেকক্ষণ বসে থাকার পর মনে হচ্ছিল যে আর বাসায় না থেকে বেরই হই, কারণ বাসায় বাইরের তুলনায় একটু বেশি গরম লাগছিল। বের হয়ে অনেক ঠান্ডা পরিবেশ ছিল। তো চারিদিকে সব কিছুই বেশিরভাগই গাছপালা। এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে। তো আন্টিরা এখানে বেশিরভাগই গল্প করে বসে থেকে। তো আমরা আবার বের হয়ে যাচ্ছি, এখান থেকে হাঁটতে শুরু করছি। এখানে সবাই ছোট বাবুরা খেলছিল। আসলে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্যই সব কিছু ভেজা ভেজা হয়ে আছে আর কি। এখানে বেশিরভাগই সব ইটের বাসা বাড়িতে টিন শেড দেওয়া থাকে। এখান থেকে আবারও হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি, কারণ আমার খালামণি আমাদের বাসার কাঁঠালটা ট্রাই করবে আর কি। আসলে আমাদের বাসার যে কাঁঠাল গাছটা, এই যে কাঁঠাল ধরে আছে, এই কাঁঠাল অনেক বেশি মিষ্টি। অ্যান্ড আমি আসার সময় নিয়ে আসছিলাম, তো সেটাই সে ট্রাই করছে। অ্যান্ড বের হয়ে আবারও দেখেন এইখানে একটা কাঁঠাল গাছ, অ্যান্ড কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে, আর এই ছাগলটা গাছের উপরে উঠে আছে। আমাদের বাসার পাশেই এখানে একটা থানা, আর এই থানাটা অনেক সুন্দর ভেতরে। থানার পাশে একটা মসজিদ আছে, মসজিদে সবাই আসে। পাশে বের হয়ে ভেতরে যখন গেলাম, এখানে আরও অনেক সুন্দর লাগছিল ভেতরে। অনেক দিন পর এসে দেখে অনেক সুন্দর লাগছিল। এটা পত্নীতলা থানা, আর এইখানে অনেক সুন্দর দোলনার ব্যবস্থা আছে। সবাই বিকেলে আসে। এখানে থানার বিল্ডিংয়ের কাজ চলছিল, তো ভেতরে যেতে অনেক সুন্দর লাগছিল। পাশে হচ্ছে থাকার ব্যবস্থা আছে এখানে, আর অনেক আম গাছ। এখানে আমগুলো অনেক সুন্দর গাছের উপরে ধরেছিল। এগুলো খাইতেও অনেক বেশি সুস্বাদু, দেখতে যেমন সুন্দর। আর এইখানে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে সব ভেজা হয়ে আছে, যদিও বা অনেক সুন্দর বাতাস হচ্ছিল, অনেক মজা লাগছিল। অ্যান্ড দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কারণ এখানে সব কিছু পানি বেশিরভাগ ছিল। তো পাশে আছে একটা সুন্দর নদী, আর এখানে সবাই খেলছে দেখতে পাচ্ছেন। আর এই গাছটা সেই ছোটবেলা থেকে দেখছি, যে ঐতিহ্যবাহী গাছ। থানায় এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে ছোট ছোট গাছগুলোতে। এখানে অনেক সুন্দর গাছগাছালি, আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সাদা সাদা ফুল, অনেক সুন্দর। এখানে বড় বড় ঘাস, আর পাশে আমি হেঁটে চলে যাচ্ছিলাম নদীর কাছে। নদীটা আসলে হচ্ছে আত্রাই নদী। এই নদীটা, এখানে তালা দেওয়া থাকে বেশিরভাগ সময়। আমি পাশে যাওয়ার ব্যবস্থা আছে, তারপরেও এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে সন্ধ্যা পরিবেশটাতে নদীটা দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে ওইখান থেকে ছোট আরেকটা এখানে আম গাছ ছিল, অ্যান্ড সামনে আরেকটা বড় আম গাছ, আর এখানে আবারও কত আম ধরে আছে। আর বাইরে বের হয়ে এসে এখানে হাট। আবারও বাসায় যাওয়ার সময় দেখেন গাছের উপর বিড়ালটা, এখানে বিড়ালের বাচ্চাও ছিল, এখানে বিড়ালটা লুকাচ্ছে। আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো আমি বাসায় এসে চকলেট নিয়ে বসে গেলাম। আসলে আমার চকলেট অনেক বেশি টেস্টি লাগে, এই জন্য আমি খাচ্ছি। অ্যান্ড আমার মামি সে মুড়ি তৈরি করছিল, মানে মুড়ি মাখা আর কি। এখানে সবাই মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে। তো সেই জন্য মুড়ি মাখা রেডি করছিল, দেখে মনে হচ্ছিল অনেক সুস্বাদু হবে। তো আমি সেইখান থেকে নিয়ে নিলাম, আর চলে যাচ্ছি এটা খেতে। অনেক মনে হচ্ছিল মজা হবে। আমি বসে গেলাম এখানে খেতে, আর আসলে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এখানে সবাই অনেক মুড়ি খেতে পছন্দ। খাওয়া শেষ করার পরে বাইরে আবার বের হতে হবে, তো আমি খাওয়া শেষ করে আবার আমার নানির সাথে বের হয়ে যাচ্ছি, হাটে যাব। বাইরে অনেক অন্ধকার। এখানে হাট বাহিরে অনেক সুন্দর বসে, মানে সব রকমের সবজি,
বিভিন্ন ধরনের মশলা। আসলে বাজারের তুলনায় এইখানে অনেক অল্প দামে সব কিছু বিক্রি হয়। আর এইটা প্রতি মঙ্গলবার আর শুক্রবার করে সকাল থেকে রাত পর্যন্ত থাকে। তো এখান থেকে বের হয়ে আমি নানির সাথে চলে আসলাম এই দোকানে। এখানে অনেক সুন্দর নিমকি, তারপরে চানাচুর মাখা, বুট, বাদাম সব কিছু পাওয়া যায়। আর এখানে আমরা নিয়ে নিলাম হচ্ছে নিমকি, আর সাথে নিয়ে নিলাম এখানে চানাচুর মাখা। আসলে আমাকে চানাচুর মাখা না অনেক এখানে পছন্দ, কারণ এইখানে চানাচুর মাখার অনেক স্বাদ। নিয়ে নেওয়ার পরে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, আবার অনেক দিন পর এসে সব জায়গায় কত কি বিক্রি হচ্ছিল, তেল, চাল সব কিছুই প্রায় প্রতিটা শাকসবজি প্রায় অনেক অল্প দামেই বিক্রি হচ্ছে। এখানে মরিচ, বিভিন্ন মশলা সব কিছুই অনেকই অল্প দামে। এখানে সব কিছু সারাদিন নেওয়ার পরে বিক্রি অনেক কম হয়ে গেছে, এখন প্রায় উঠে যাওয়া অবস্থা। সেই আরেক নানুর বাসা থাকায় সেখানে চলে আসলাম। সবার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।